এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা এটা যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে নবীদেরকে নবী বলে মেনে নেওয়া, রসুলদেরকে রসুল বলে মেনে নেওয়া এটাও তেমনি ভাবে ফরজ। সুবহান। আমার বন্ধুগণ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবুয়ত রিসালাত সম্পর্কে। নবুয়ত রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যক্তিকেই নবী বানান নাই, যে কোনো মানুষকে তিনি রাসূল বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তাগুলি, তার ওহীগুলি মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্যে ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতাদেরকে তিনি বার্তা বাহক হিসেবে গ্রহণ করেছেন, মিনান নাস, এবং মানুষদের থেকেও কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলি পৌঁছায় দেওয়ার জন্য তিনি বার্তা বাহক হিসেবে গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং সব কিছু তিনি শুনেন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল নির্বাচন কে করে? আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে অনেকেই ক্ষমতার চেয়ার দখল করার জন্যে, কিছু টাকা পয়সা হলে, কিছু ক্ষমতা পাওয়ার থাকলে ওই মানুষটা ক্ষমতার চেয়ারে বসতে পারে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আর একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি, আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে কোনো ধরনের সম্পদ এবং কোনো ধরনের চেহারা, এটা ক্ষমতা পাওয়ার জন্যে কোনো গ্রহণযোগ্য শর্ত না। যে সম্পদ হলেই সেই ক্ষমতাবান হবে, তার চেহারা কালো হলে সে ক্ষমতাবান হতে পারবে না। তার সুন্দর চেহারা হওয়া শর্ত, এমন কোন দুনিয়ার রাজা বাদশাহ হওয়ার ক্ষেত্রে শর্ত নাই। আছে? আমার বন্ধুগণ, এই চিন্তা চেতনা নিয়ে কোনো ব্যক্তি যদি ভাবে যে একজন নবী রাসূল যদি হতে হয়, তাহলে সেই নবী রাসূলের জন্যে টাকা পয়সা থাকতে হবে, ওই নবী রাসূলের বংশটা অনেক বড় হতে হবে, ওই নবী রাসূলের চেহারাটা সুন্দর হতে হবে, ওই নবী রাসূলদের দুনিয়ার মধ্যে যত চাকচিক্যতা আছে, ওই চাকচিক্যতা যদি থাকে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ নবী অথবা রাসূল বানাবেন, অন্যথায় তাকে নবী রাসূল বানাবেন না। এমন কোন শর্ত দুনিয়ার কোনো মানুষও দিতে পারে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তা দেন নাই। ঠিক না বেঠিক? কিন্তু একজন নবী অথবা একজন রাসূল হওয়ার জন্য সব কিছুর চয়ন করার অধিকার একমাত্র একজনের। তিনি কে? আল্লাহ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাহ। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাহ। রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক কাকে দিবেন, কাকে তিনি পছন্দ করবেন, আল্লাহু আ'লাম, এটা আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহান।